জন্মদিনে কি আর দেব। রাখি পা দিয়ে দিয়েছিল ভুল করে। শান্তি খুব খুব এক্সপেন্সিভ জিনিস। আমার বর তখন ফোন করে বলতো, হ্যাঁ মা মৌ কোথায়? এই রে মা, ওটা শাশুমা ছিল। মা তোমার জামাইকে বলো সুইচ অফ করতে, আমি চালিয়েও দিয়েছি মেশিন। শাশুমা তোমার যা জানবি থাকলে বিশ্বাস করো, আমাকে করবে। আমি দেখে ঝেড়ে ঝেড়ে দিদি আরে কিন্তু দেখলে না আমি। ওদের গলার শটটা এরকম, তাহলে আমরা চিৎকার করলে কি হবে? না করে চন্দ্রবিন্দু তা আমার তৃপ্তি পেলো রে। অসম্ভব পছন্দ করে আমার মায়ের কালারটা। মা আমার ভাত খিদে পেয়েছে। কেন তিনটে তুই খাবি কেন? চেয়ার অনুযায়ী ডিভাইড। গুড মর্নিং। চেয়ার চিপস খাবো কি? সকালটা যা আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা, এই ভেতরে মরে যায় ঠান্ডা জলটা নামবে এরকম একটা হচ্ছে, কাঁপুনি দিচ্ছে। দেখ আবহাওয়া কি না পারে বল, প্রকৃতি সব পারে। এই কদিন ধরে গামে চান করে ঘেমে একটুখানি বসে থাকো কলকল কলকল করে ঘামছিলাম। সে মনে হচ্ছে না গোটা গাড়ি ঝর্ণা বইছে, এরা কলকল কল করে ঘামছি। আজকে আমাদের শীতে মনে হচ্ছে একটু ঢাকাঢুকি হলে ভালো হতো, একটু ঢাকাঢুকি দিয়ে শুয়ে থাকতাম, গরম গরম দুধ চা, একটু বাসি পরোটা খেতাম। চেয়ার চিপসটা খেয়ে দাও, অনেক কিছু খেয়ে নিয়েছো তুমি। স্বপ্নে খেয়ে নিয়েছি, চেয়ার চিপস খেয়ে। খতম, বাই বাই, টাটা দিয়া। তুই খা ছোট, গুগল পে সব জায়গায় খাচ্ছে তখন ঠিক ছিল যে দিদি খাচ্ছে খা। এবার যখন নিজের পাল্লা আসে তখনই আস্তে আস্তে আমার অনেকটা অভ্যাস হয়ে গেছে এটা খাওয়া। প্রথম আমি পারতাম না, আমি ওয়াক ওয়াক করে দিতাম। তুই খা ছোট, গুগল পে সব জায়গায় ডক করে গেলাম। আমার জন্মদিন আসছে, জন্মদিন দিবি। তোমার জন্মদিনে একটা গানই আছে, যে গানটা আমার প্রত্যেক বছর গাই, এবছর গাইবো। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার। ঢোলাকপুরের ইন্দুমতি ড্রেস মনে হচ্ছে। যা বাবা জাল নিয়ে গেছিল সকাল সকাল, কিন্তু মাছ পড়েনি। না আগের দিন পড়েছিল, কালকেও পড়েনি, আজকেও পড়েনি। মাছগুলো চালাক হয়ে গেছে, ও দেখে নিজে নির্মলের জাল পড়বো না, আমি নির্মলের জালে পা দেবো না। রাখি পা দিয়ে দিয়েছিল ভুল করে, কিন্তু মাছ পা দেবে না। যেহেতু আমাদের কারেন্ট চলে গেছে, সেই জন্য মা ইন্ডাকশনে চা করছিল। কেন চা করছে এখন? এই যে বড় গামলা করে চা করছে দিদি। এখন শর্ট দিয়ে মা এতটা মুড়ি দিয়ে দিয়েছে যে শর্টটার আর কোনো অস্তিত্বই রইলো না। শর্টটা কোথায় যে বিলীন হয়ে গেল আমি খুঁজেই পাচ্ছি। তুই খেয়ে নিস নি তো? না খাইনি, একটু খাইছিলাম। ডিব্বা ভর্তি চা। না ডিব্বাপতি নিইনি, হাফ নিয়েছি, ডিব্বাপতি দিইনি। ও আর একটুখানি বাকি আছে দিদি। বাকি তো আছে, এক নম্বরের জন্য ফার্স্ট আর সেকেন্ড হয়, সেখানে আমার হাফ বাকি আছে। দুধ চা আর এদিকে দুধের সর মাখিয়ে মুড়ি খাচ্ছি। অনেকের কাছে এটা আনহেলদি, এটা অনেকের কাছে না, সত্যি আনহেলদি একটা খাবার, কোনো হেলদি এর মধ্যে নেই। কিন্তু আমার মনে হয় মাঝে মাঝে সুখ আর শান্তির মধ্যে পার্থক্যটা আমাদের বোঝা উচিত। সুখ জীবনে সবসময় আসতে পারে, কিন্তু শান্তি আসতে পারে না। শান্তি খুব খুব এক্সপেন্সিভ জিনিস, যেটা আমি দুধ চা আর এই দুধ দিয়ে মুড়ি মাখানোর মধ্যে পাই। সুখ হয়তো নানা রকম এই বিস্কুট, দামি দামি বেকারি বিস্কুট, এই বিস্কুট, প্রজাপতি বিস্কুট, মৌচাক বিস্কুট পাই, কিন্তু শান্তিটাই পাই না। শান্তিটা আমি এর মধ্যে পাই। সকাল থেকে আমার বাবা এত পরিশ্রম করছে, আমি সকাল থেকে ছুটে বেড়াচ্ছি, আমার বোনই পরিশ্রম করছে, আমার মা পরিশ্রম করছে, শুধুমাত্র সুখের জন্য নয়, আমার শান্তির জন্য। তাই শান্তি রক্ষার জন্য মাঝে মাঝে সব খেতে হয়, রোজ খাই না। কালকে সন্ধ্যাবেলা ঝড় বৃষ্টি হয়েছিল, তাই জন্য এটিকে বার করা হয়েছিল, এখনো ঢোকানো হয়নি। আর ওর মাত্রা দেখান, ওর মাথায় যে ছেঁদাটা রয়েছে, ওটা মা ছোটবেলায় আমাদের দুধ গরম করতো। তোকে খাওয়াবে বলে দুধ গরম করো। হারিকেনের মাথাটা ফুটা দি না, ওটার মধ্যে জলটা গরম করে বসিয়ে রাখতাম, তাহলে আমি সঙ্গে সঙ্গে খাই দিতে পারতাম। আচ্ছা, হ্যারিকেনের কাজ করতো। আবার তোমার কারেন্ট ছিল না আমাদের, আবার এদিকে দুধও গরম হয়ে যেত। হারিকেন জ্বলতে তারপর দিদি কতকত করে খেয়ে নিত। আমি তো কাঁদতাম, মুখ থেকে গোসলটা বার করলি। চলো বন্ধু, চলো বন্ধু, আলবিদা। দেখা হবে আবার কিছুক্ষণ পর। কিছুক্ষণের বিরতি। কি 6টা 8টা বলছিস? মা ওই 4টে সুদ ইচ্ছা নেবো, ওই যে 1000 টাকা দিয়েছি, 4টে 6টা 10টা তোমার জটা হয়, অতগুলো হয়। এবার বিছানাটা গুছিয়ে নি, এবার মাদের ঘরে বিছানাটা গুছিয়ে নি। দুটো ঘরের বিছানা গোছানো সুন্দরভাবে হয়ে গেছে। এবার ঘর বারান্দা ঝাঁট দেবো, মুছবো, ব্যাস তাহলেই হয়ে যাবে কাজ কমপ্লিট। আর আজকের ওয়েদারটা একদম মেঘলা মেঘলা আছে, সূর্য আমার দেখা নেই। সকালে একটু ঠান্ডা লাগছিল, কিন্তু কাজ এতক্ষণ একটু কাজ করছিলাম তো, তাই এখন একটু গরম লাগছে। আর ব্যাপারটা হচ্ছে আজকে খিচুড়ি খাওয়ার কথা দিদি তো বলে গেছে, জানি না এবার কী হবে। আমাদের বাড়িতে না বাবা খুব একটা খিচুড়ি খেতে চায় না, সেই জন্য মা খুব একটা খিচুড়ি করতে চায় না, কমই করা হয়। ওখানে রোদ না উঠলেই, মেঘলা মেঘলা পরিবেশ থাকলেই দিদি খিচুড়ি করো করে লাফায়। তো মাকে বলেছি যে আমরা দিদির জন্যই খিচুড়ি করো, এবার জানে না কি হবে, দেখা যাক কি হয়।
মা সকাল সকাল ইঁচড় আলু তরকারি করেছে, সেটা দিয়ে এখন আমরা মুড়ি খাচ্ছি। এখন আমাদের জলখাবারের মেনু সাদা মুড়ি, আর দুপুরের জন্য যে ইঁচড় আলুর তরকারি হয়েছিল সেই ইঁচড় আলুর তরকারি। মাছটা আলাদা করে কিছু করেনি জলখাবার। বাবা নেই তো, মনে রাগ নেই, মনে ভাগ নেই, ভয় নেই, যা দুপুরে সেটা দিয়ে জলখাবার খাওয়া। বাবা থাকলে আমাকে তৈরিবাদ করতে হয়, পেঁয়াজি করো, বেগনি করো, এই করো, চপ করো, চপ করো। আর বাবা কিনে আনা জিনিস পছন্দ করে না, না যেটা খাবে সেটা ঘরে করে দিতে হয় বাবাকে। হ্যাঁ, বাবা বলে কিনে নিয়েছে একটা দুটো সময় পেট ভরে না, মাকে ঘরে করতে হয়। কিন্তু বাবা না থাকলে আমার যা থাকে তাই আমার খেতে। মুড়ি খাওয়া হয়ে যাওয়ার পর আমার দিদি সুন্দর একটা কাণ্ড করেছে, আমি তো শুনে এসে এসে আল্লাহ। মা মুখের প্যাকটা বানিয়ে রেখেছিল, আমাদের একটু ঘুগনি ছিল, যে আমি মনে করেছি যে এইটা হচ্ছে ঘুগনির ঝোলটা, মুখে মাকে প্যাকটা মা একটু পাতলা পাড়া করেছিল, আমি জানি না হলুদ রঙেরই। আমি ঘুগনির ঝোল কলাই আলুগুলো হয়তো বেঁচে খেয়ে নিয়েছে, আমি আমরা সেটা একটু বাসনের সঙ্গে নামিয়ে কলতলায় নামিয়ে দিয়েছি। এখন বলছি এবার জল ঢেলে দিয়েছি। মা বলে যে কলতলায় বাসন না বলে জল দিয়ে দিবি, মনে হয় শুকিয়ে গেলে মাছ দেওয়া অসুবিধা হয়। আমি কোনোদিন জল ঢালি না, মায়ের কাছে বকানি খেয়ে মরে যায়, কলতলায় বাসন না মাছ জল ঢালিস না, কলতলায় বাসন না মাছ জলের কলটা খুলে দিত তোদের কি হয়, বাসন শক্ত হয়ে যায়, একটু বাসন মানে খড়খড়ে হয়ে যায়। আজকে আমি কি জলটাকে ঢেলে দিয়েছি, কলটা খুলে হতো এখন বলছি মা মুখে মাখার প্যাকটা দাও, প্যাকটা দেখে রেখেছিলাম, জানিস তাহলে থালা চাপা হয়তো, থালাটা খুলে দিয়েছি উচ্চে ভাজা, উচ্চে ভাজা মুখে প্যাকটা হয় দিয়ে ওই তাহলে কলতলায় নামিয়ে দিয়েছি। দেখ গা, হ্যাঁ কলতলায় নামিয়ে দিয়েছি ঘুগনির ঝোল মনে করে, সর্বনাশ করে আবার বানাতে হবে। ওদের দই ছিল রে, দই একটু পেটে পড়ে না, কলতলা চলে চলে গেল। এই মাত্র আমি একটা ঘটনা বলেছি যে দিদি যেমন এরকম যেখানে যা পরে থাকতে জামা কাপড় দেখে সব গুটিয়ে যখন ঢুকিয়ে দেয় ওয়াশিং মেশিনে, তাহলে এটা দিদির বিয়ে হয়ে গেলে কি করবে সেটা আমি বলেছি। আমার না খুব বাজে স্বভাব হচ্ছে, যেখানে যে জামা কাপড় দেখতে পাই আমি কাঁচা কি নোংরা কি অপরিষ্কার আমি দেখি না, আমি সোজা এরকম পুটলি করে ওয়াশিং মেশিনে ভরে দিই। বলছে তাহলে তোর বিয়ে হওয়ার পরে কি করবি, ধর তুই এখানে এসছিস ব্যাচ করতে, তোর বর ফোন করছে, তোর ফোনে পাইনি। আমার বর তখন ফোন করে বলবে হ্যাঁ মা মৌ কোথায়, দিয়ে আমার মা বলবে কেন বাবা মৌ তো পড়াচ্ছে, দিয়ে বলবে একটা জিজ্ঞাসা করুন তো আমার মা কোথায়, মাকে খুঁজে পাচ্ছি না। দিদি তো এবার ওপরে পড়াই, তখন মা বলবে যে দাঁড়াও তাহলে রাখি, এমন না দেখ তোর বর ফোন করেছে, তোর শাশুড়ি কোথায়, তখন আমার দিদি ওপর থেকে বলে এই রে মা ওটা শাশুমা ছিল, আমি তো দেখলাম একটা খন্ডে কাপড় জড়ানো, আমি ভাবলাম যে কাচতে হবে বোধহয়, আমি তো ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিয়েছি। মা তোমার জামাইকে বলো সুইচ অফ করতে, আমি চালিয়েও দিয়েছি মেশিনটা দিদি চালায় না, ও শুধু জামা কাপড়গুলো ঢুকিয়ে দেয়, মাই চালায়। তো এবার ধরো ও বলবে যে মা জানো তো আমি ভেবেছি যে তোমার জামাই এসে চালাবে, আমি চালিয়ে দিয়ে চলে যাই পড়াতে, আমি তো চালিয়ে দিয়ে চলে এসেছি, ও মা শাশুড়িকে বার করো, ওয়াশিং মেশিনে ঘুরে গেল। মানে এইটা দিয়ে আমার পুরি বার্তা দিতে চাইলো যে আমার সঙ্গে যোগাযোগ করার আগে সাবধান, বাড়ির সামনে লেখাই আছে মৌ হইতে সাবধান। আমি দেখে ঝেড়ে ঝেড়ে দিদি ভারী কিন্তু দেখলে না আমি দেখবি আগে তুমি জামা কাপড়ে নাকি কাপড়ের বদলে পড়লার সময় কিছু ছেড়ে যেতে পারে, ভারী কিছু থাকলে ছেড়ে না। তোর প্রতি আমার এইরকম বিশ্বাস। শাশুমা তুমি ভালো দেখো, শাশুমা তোমার যা জাউরি থাকলে বিশ্বাস করো আমাকে করবে। আজকে আমাদের বাড়িতে খিচুড়ি হবে শুধুমাত্র জোড়া শালিকের জন্য। জোড়া শালিকের জন্য কেন হবে, কারণ আমার বাবা আর মা খিচুড়ি খায় না, আমি আর বুড়ি ঝোঁক ধরেছি এরকম মেঘলা মেঘলা ওয়েদার বলে খিচুড়ি করতে। কিন্তু আমার মা বলছে দেখবি রোদ উঠে যাবে আমরা যখন খিচুড়ি খাবো। এটা আমার সাথে হয়, একবার এরকম মেঘলা মেঘলা ওয়েদার করেছে, আমি মা খিচুড়ি খাবো, মা খিচুড়ি খাবো, মা বলছে না হবে না, তোর বাবা খিচুড়ি খায় না, এই কাজে কাজে কাজ দেখে যে এই যদি খিচুড়ি হয় খিচুড়ি খাবো না আমরা খাবো। মা দেখছে যে মেঘলা মেঘলা, তাহলে মেয়েটা যখন ঘ্যান ঘ্যান করছে তাহলে চাপায়, মা চাপিয়েছে খিচুড়িটা রেডি হয়েছে, মা বলছে বললাম খিচুড়ি করবো না, শুনলি না, এবার তোর বাবার জন্য আমি কি করবো, আবার আমাকে রান্না করতে হবে। আমার সাথে এটা হয়, মাকে যদি বলি মা সন্ধ্যাবেলা চাউমিন খাবো, ব্যাস সন্ধ্যাবেলা মা চাউমিনটা করতে যাবে, গরমে গজগজ করতে করতে কারেন্ট চলে যাবে, আর যতক্ষণ না চাউমিনটা কমপ্লিট হবে কারেন্টই আসবে না। এইগুলো আমার সাথে কেন হয় আমি বুঝতে পারি না, আমাকে নিরীহভাবে যে যা পাবে সেটাই করে দেয়। আর একটা কথা, আমরা আমাদের বাড়ির আমি মা আর দিদি আমরা তিনজনাই খুব জোরে জোরে কথা বলি, এমন না যে আমরা চেঁচাচ্ছি বা ঝগড়া করছি, আমাদের গলার ভয়েসটাই অনেকটা জোরে। অনেকেরই মনে হয় আমরা হয়তো অনেক চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলছি, অনেক জোরে জোরে কথা বলছি, ব্যাপারটা ওরকম না, আমরা জোরে জোরে কথা বলি না, আমাদের গলার ভয়েসটাই এরকম। এই ভয় প্রেম করতেই পারলাম না, ফিস ফিস করে কথা বলতে না আপনাদের মা জেনে যাবে, ভয় প্রেমটাও করা হলো না। আমাদের গলার ভয়েস যেরকম, গলার ভয়ে কথা বললে ভাববে আমরা ঝগড়া করছি। আমি
মা বাড়িতে যখন থাকতাম আমার খুব মানে আমার এটা স্বভাব, আমি ভোরবেলা পড়া, আমি রাত্রেবেলা পড়তে পারি। রাত মানে আমার 7টা থেকে 7:30টার মধ্যে আমি ঘুমিয়ে যাবো। কিন্তু আমি আগে ছিল এইচএসে, কিন্তু আমি উঠবো সেই আড়াইটার সময়। যদি আমি 7টায় ঘুমিয়ে তাহলে আমি 2:30টায় উঠবো, যদি আমি 7:30টায় ঘুমাই তাহলে আমি 3টেই উঠবো, এরকম আমার নিয়ম ছিল। আমি উঠে পড়ছি আমার মতো করে। আমরা 1.5 তলায় পড়তে বসতাম। 1.5 তলা মানে ওই সিঁড়ি থেকে উঠে যাওয়ার পর একটা ধাপ থাকে, তারপর আবার সিঁড়ি থেকে ছাদে ওঠার। ওই সিঁড়ি থেকে উঠে যাওয়ার ধাপটা না আমার মা বাড়িতে অনেকটা বড় ছিল, ওই নিচে গ্যারেজ মতো ছিল বলে ওপরটা অনেকটা বড়। আমি পড়তাম ভোরবেলা আমার মতো করে, আমার খুব স্বভাব এরকম দুলে পড়া, জোরে পড়া, দুলে পড়া। দিয়ে পরের দিন আমাদের পাড়ার একজন, আমি তাকে মাইমা বলি, সেই মামি এসছে, দিয়ে বলছি শোন না, তুই যখন মাঝরাতে উঠে পড়তে বসবি তখন একটু আস্তে আস্তে পড়বি, আমাদের ঘুম হয় না। নর্মালি এরকম জোরে কথা বলি, মানে এই যে বলতে হবে বলে যে বিশাল চিৎকার করছি না, আমাদের গলার শটটাই এরকম। তাহলে আমরা চিৎকার করলে কি হবে? ডিজে লাগবে না। মা এখানে খিচুড়ি প্রস্তুতি নিচ্ছে, পটল গুলোকে কেটেছে, পটল ভাজবে আর গাজর এসব দিয়ে খিচুড়ি করা হবে। সয়াবিন দেবে তোমার, আলু ভাজা ছাড়া তো খিচুড়ি মানাবেই না। আর বেগুনটা নেই বলে আর মা আর বেগুন ভাজা করবে না। আর বেগুন সে আমাকে আবার বাজার যেতে হবে, আমার আর ভালো লাগছে না বাজার যেতে, আবার বেগুন আনতে। আবার একটু দোকান যাবো, মা টুকটাক কিছু ওই বাবার লুঙ্গি তারপরে গেঞ্জি এসব কিনবে, সেই জন্য আবার দোকানে যেতে, মায়ের সাথে যেতে হবে বাজারে। মা এখানে খিচুড়ি বানাতে শুরু করে দিয়েছে। কুকারের মধ্যে চাল, সয়াবিন, ক্যাপসিকাম, গাজর, আলু সব দিয়ে দিয়েছে। এবার ডালটা দিচ্ছে, তাহলেই হয়ে যাবে। হয়ে গেল। খিচুড়ি করতে বেশিক্ষণ সময় লাগে না বলো। মা ওদিকে খিচুড়ি চাপিয়ে দিয়েছে আর তার সাথে গোল গোল আলু ভাজাটাও ভেজে নিয়েছে। তো ওই গোল গোল আলু ভাজাটা ভাজতে ভাজতে আমার স্নান হয়ে গেল। এবার এই মুখে ফার্স্ট ময়েশ্চারাইজার লাগিয়ে রেডি হয়ে এবার বেরোবো মায়ের সাথে, তারপরে এসে খিচুড়ি খাবো। হয়ে গেল, রোদ উঠতে শুরু করে দিয়েছে। মেঘলা এতক্ষণ অব্দি ছিল, এই মাত্র এবার সূর্যি আমার আস্তে আস্তে দেখা পাওয়া যাচ্ছে। আমার মা ওইদিকে খিচুড়ি চাপিয়ে দিয়েছে, খিচুড়ি হয়েও গেছে। এদিকে খিচুড়িও রেডি, মা এখানে গরম মশলা আর ঘিও দিয়ে দিয়েছে। আর এদিকে পটল ভাজা হচ্ছে, আর এই যে আলু ভাজাটা হয়ে গেছে। একটা নেব, আলু ভাজা হয়েছে, আর একটা না খেলে ভগবান পাপ দেবে। মা যখন খিচুড়ি বানাবে বলে চালটাকে ধুচ্ছিল, তখন এইটুকুনি চাল ধুচ্ছিল। আমি বলতাম বাবা এইটুকুনি চাল তো আমি একাই খেয়ে নেবো, দিদি কি খাবে? কিন্তু এখন দেখছি 1 কুকার খিচুড়ি হয়ে গেছে। খিচুড়ি আমাদের রেডি। মা বড় ওই কাঁচের গামলাই বলবো না কি বলবো মা এটাকে, হ্যাঁ গামলাই এটা, ওইটার মধ্যে খিচুড়িটাকে রেখেছে। দেখতে কি ভালো লাগছে। এটা দিদি যখন প্রথম বর্ধমান যায় মাকে কিনে এনে দিয়েছিল, বলো মা, লুচি রাখবে বলে কিনে দিয়েছিল। দেখতে বেশ ভালো লাগছে। এত সুন্দর বাটিটার ওই রকম চাপা। কাঁচা থাকাটা হবে না, কাঁচা থাকাটা ছোট হয়ে যাবে। তাও দেখো একবার, হবে কি? হবে বলে তো আমার মনে হচ্ছে না। দেখো নিয়ে গিয়ে, হবে না। এ হয়েছে তো, সুন্দর হয়েছে ঢাকা। বাটিটার মাপেই হয়েছে একবারে, দেখ কি সুন্দর। হ্যাঁ মনে হচ্ছে না বাটিটার মাপেই তৈরি করা হয়েছে। মনে হচ্ছে এরই ঢাকা। হ্যাঁ কিন্তু এর ঢাকা নয়, এটা আমাদের ননস্টিকের কড়াই। এটা রুমোজিয়ার ঢাকা। আলু আর পটল দুটোই ভাজা হয়ে গেছে। এবার মা পাপড় ভাজবে, আর একটু পরে আমরা খাবো, তখন একেবারে ডিমটা ভেজে নেবে। পাপড় ভাজছে গোল গোল গোটা গোটা পাপড় ভাজা। দারুণ লাগবে বলো মা খিচুড়ির সাথে? হ্যাঁ দিদি এরকম গোল গোল গোটা গোটা পাপড় ভাজা খেতে খুব ভালোবাসে, দেখলে খুশি হয়ে যাবে। পাপড় ভাজাও হয়ে গেছে। এই গোল গোল আলু ভাজার মধ্যে মা এখন পোস্ত ছিটিয়ে দিল, দিয়ে পোস্ত ছিটিয়ে ভেজে নিল আরেকবার। হ্যাঁ বেশি তেলে দিলে তুই পোস্ত লাগাতে পারতিস না গায়ে। আচ্ছা, সেজন্য একদম অল্প তেলে। অল্প তেলে খালি পোস্তটা ভাজার মতো। আচ্ছা, দিয়ে এই তেলটা গায়ে থাকে তখন লেগে যায়, নাহলে তুই বেশি তেল দিলে পোস্তটা মানে উড়ে ছুঁড়ে চলে যাবে। যে খিচুড়ি খাবে না তার পাপড় ভাজা ভাবে না। কে বলে যে? আমি আর দিদি খিচুড়ি খাবো, আমাদের দুজনের জন্য পাপড় ভাজা। তোমরা ভাত খাবে, তোমাদের পাপড় ভাজা নয়। ভাতের বিয়ে বাড়িতে পাপড় দেয় না? আজকে আমাদের বাড়িতে হবে না, এটা তো বিয়ে বাড়ি নয়, আমাদের বাড়ি। আমাকে একটু দাও, নিজেই কাউ মাও করে খেয়ে যাচ্ছে। আমি ঘরে শুয়েছিলাম আর দেখছি কাউ মাও করে পাপড়টাকে খেতে খেতে আসছে। আমি বলছি তুই পাপড় ভাজা খাচ্ছ, আমাকে একটু দিলে না? দিয়ে আমি মায়ের কাছ থেকে নিয়ে আসি। আমার আর মা একটু বাজারে যাওয়ার কথা ছিল, দিদিরও যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা কেউই যাইনি, বিকালবেলা যাবো। মা এখন এখানে আবার জোয়ান ভাজছে। অতটা জোয়ান একসাথে ভাজছে। লেবু এনেছিলে? লেবু ছিল, এতগুলো লেবু কেটেছে। লেবুগুলো কি করলেন? 4টে লেবু ঝোমা কাকিমাকে দিয়ে আনা করালাম। আর দুটো কোথায় গেল? আর দুটোই কিছু একটা দিলাম যে, ওটা কি একটা বানাচ্ছিলাম সেটাতে দিয়েছি, মনে পড়ছে না এখন আমার। মা এদিকে এখন জোয়ান ভাজছে। লেবু আর বিট নুন দিয়ে আমার মা জোয়ানটাকে ভাজে, খেতে ভালো লাগে, কিন্তু জোয়ান বেশি খায় না। মা আগে প্রচুর খেত, কিন্তু অনেকটা কমিয়ে দিয়েছে এখন জোয়ান খাওয়া। ওই মাঝে মধ্যে সারাদিনে 2বার খায়। আর আগে সারাদিনে সবসময় মা জোয়ান খেতো, মুখে সবসময় জোয়ান ভরাই থাকতো। কিন্তু এখন না, ওটা আমরা ছাড়ানোর চেষ্টা করেছি, অনেকটা ছেড়ে গেছে, কিন্তু 2বার খাই। দুপুরবেলা একবার খেয়ে আর রাতের বেলা একবার খেয়ে, এইটুকু সময় খাই। মা এবার ডিমটাকে ভেজে নেবে।
এই যে তিনজনা তিনটে ডিম একসাথে ভেজে নিচ্ছে। বাবা তখন কাজ থেকে বাড়ি আসছে, বাবার আসতে দেরি হবে, বাবা যখন খাবে তখন বাবার জন্য ডিম ভেজে দেবে। ব্যাপারটা হচ্ছে সূর্য মামা তার রূপ দেখিয়ে দিয়েছে। এখন আমরা খিচুড়ি খেতে বসতেই পারলাম না, কিন্তু রোদ উঠে গেছে। যা প্রতিবার মা উল্টে ফেলে, কিন্তু আজকেই পারলো না। আমি প্রতিবার মায়ের থেকে শেখার চেষ্টা করি যে মা ওই গোটা ডিমটা কি করে চাপান করে উল্টে দিতে পারে, কিন্তু আজকেই হলো না মায়ের উল্টানোটা। নজর দিকে তার মানে আর ডিম তো আমি নজর দিতেই পারি, প্রতিবারই আমি দেখি মা কি সুন্দর চাপান করে ডিমটাকে উল্টে দেয়, কিন্তু এবারে মায়ের হয়নি। আজকে আমাদের দুপুরে এলাই আয়োজন, খিচুড়ি, পোস্ত দিয়ে আলু ভাজা, পটল ভাজা, ডিম ভাজা আর গোটা গোটা গোল গোল আলু ভাজা। আলু ভাজা না পাপড় ভাজা? আমি এরকম গোল গোল পাপড় ভাজা একটু ভালো হয়। আমাদের বাড়িতে পাপড় কেমন ভালো হয়, গোটা পাপড় কাঁচা অবস্থা থেকে 4টে ভাগে ভাগ করা হয়, দিয়ে ভাজা হয়। আমি খাই না কেন, খাই, কিন্তু আমি ভালোবাসি এটা। বেশ গোল গোল গোটা গোটা অনেকটা এক কামড় বসাবো, গোটা মুখ জুড়ে হেভি লাগে আমার। কিন্তু সূর্যি মা উঠে গেছে, হ্যাঁ বলেছিলাম উঠবে, মায়ের কাছে কবরের মধ্যে দুঃখ আছে, কিন্তু মা কিচ্ছু বলেনি, মা সোনা মুখ করে আছে, কেন জানি না। আমি মাকে বলছি মা আমি অনেকটা খাবো। খিচুড়ি কিভাবে খেতে হয়, খিচুড়ির মধ্যে যে আলু দেওয়া থাকে সেই আলুটাকে একটু ভাঙতে হবে, দিয়ে খিচুড়ির মধ্যে হালকা করে একটু গালতে হবে, দিয়ে একটা আলু নিতে হবে, আলু ভাজার একটুখানি পটলের কোনা ছিঁড়ে নিতে হবে, আধখানা আলু ভাজা নিতে হবে, একটু ডিম ভাজা নিতে হবে, বা হাতে পাঁপড়টাকে ধরতে হবে, কামড় দিতে হবে, পুরো অমৃত। মা দারুণ দারুণ, মন প্রাণ পেয়েছে। মা করে চন্দ্রবিন্দু একেবারে শেষ, এত ভালো হয়েছে, এরপরে কোনো হতেই পারে না, মাঝে কোনো দাঁড়ানোর সিনই নেই, হেভি হয়েছে মা, ফাটিয়ে দিয়েছে মা, পুরো অমৃত। সিরিয়াসলি বলছো, যার মন প্রাণ আমার শান্তি, তৃপ্তি, আত্মা আমার তৃপ্তি পেলো রে। দারুণ হয়েছে, চাপ চাপ হয়েছে বলে বেশি ভালো লাগে, চাপ চাপাটা বেশি ভালো লাগে। খিচুড়ি আবার পরের দিন বাসি যখন ঠান্ডা বরফের মতো হয়ে যায় সেটা খুব ভালো ফ্রিজের লাগে। ভেতর পড়ে। আমার ভাই যখন খিচুড়ি স্কুলে পড়তাম আমার বাড়িতে, তখন ওর খিচুড়িটা আনতে যেতাম খিচুড়ি স্কুল থেকে, গিয়ে আমার দুধু কী করতো, খিচুড়িটাকে কড়াইয়ের মধ্যে জিরে লঙ্কা ভাজতো, দিয়ে খিচুড়িটাকে দিয়ে দিত জিরের ফোড়ন দিয়ে, শুধু এত ভালো লাগতো খেতে, পুরো অমৃত লাগতো। দিদি দিদি আঙুর খাবি? আর এই কটাই আছে, আমি বাকি সব খেয়ে নিয়েছি। এবারও সব খেয়েছি। আমি একটু রেডি হয়ে গেছি, সকালে তো যাওয়ার কথা ছিল মায়ের সাথে বাজারে, যাওয়া হয়নি, বিকালে যাব, কিন্তু আর একটু সন্ধ্যেবেলায় যাব। এখন আমি দাদুর সাথে যাচ্ছি, একটু কাজ আছে। শুয়েছিলাম, ঘুমাইনি, আজকে ঘুম হয়নি। আর বাবা এত জোরে টিভি দেখছে, সেই মনে হচ্ছে যেন সেই ডিজে বাজছে, ডিজে বাজছে, গা 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 গা। আরে জন্মদিন না, সেটা ফিল করাচ্ছে, সামনে আমার জন্মদিন আসছে। সত্যি কি আনন্দ হয় ওই দুটো দিন, বাড়ির পুজো আর জন্মদিনের দিন, সেই একদম যেন আমরা কোনো রেস্ট নেই, কোনো বিশ্রাম নেই, আমরা যেন অনর্গল লাফিয়ে যাচ্ছি, চেঁচিয়ে যাচ্ছি, অক্লান্ত আনন্দ করি আমরা, অক্লান্ত আনন্দ। বাড়ি এসেই মা কফি করে দিয়েছে, কফি খাচ্ছি কারণ প্রচন্ড মাথা যন্ত্রণা করেছে। আর কি কি আজকে আমরা কিনলাম, এই যে এইটা হলো আমার মা সুন্দর কালারের একটা নাইটি নিয়ে, কি সুন্দর কালারটা, দারুণ কালারটা। আর এই তো বাবার দুটো গেঞ্জি আছে, মা আরো একটা নাইটি নিয়েছে, অসম্ভব পছন্দ করে আমার মায়ের কালারটা। মা বলে এটা মেহেন্দি কালার, মা বলে এটাকে মেহেন্দি কালার। এখন ডিম ভাজছি। আমরা বাজার থেকে ঘুরে এসে এত ঝড় বৃষ্টি, আমরা আস্তে আস্তে ভিজে গেছিলাম, দিয়ে এসে এখন রাতে খাওয়ার জন্য ডিম ভাজছি, ভাত মুড়ি যা আছে ওই খেয়ে নেবো। কারেন্টও ছিল না, এই খিচুড়িও তো আছে একটু, হ্যাঁ খিচুড়িও আছে একটু দুপুরবেলা, যা আছে তাই খেয়ে নেবো। খেয়ে নেবে। হ্যাঁ আর আমি সারাদিন ভাত খাই না, আমি একটু ভাত খাবো। আমার বুনি একবার ভাত না খেলে আমার মাকে বলে মা আমার ভাত খিদে পেয়েছে, মানে সারাদিনই যে যাই হয়ে যাক একবার ওকে ভাত দিতেই হবে, যেটা আমার কোনো ব্যাপার নেই। আমাকে 7 দিন 8 দিন 9 দিন 10 দিন ভাত না দিলে আমার চলে যায়। আমারও হয় এরকম, আমি আর সারাদিনে একবার না ভাত খেলে আমার অন্য কিছু খেলে শান্তি হয় না, ভাত খেতে হয়, ভাত খেতে পারি। ওবেলা খিচুড়ি আছে, পটল ভাজা আছে, আলু ভাজা আছে, আমি এটা খাবো, মা বাবা বুনি ভাত খাবে, ইঁচড় আলু তরকারি আছে। কিন্তু বাইরে বৃষ্টি থামার নাম নেই, বৃষ্টি তো সামনে তো কোনো পরীক্ষা নাই বাবু, এই তো পরীক্ষা শেষ হলো, এত পড়ার কি আছে আমি বুঝতে পারছি। আমার খিচুড়ি খেতে তো অসাধারণ লাগে, কিন্তু খিচুড়ি যখন ঠান্ডা হয়ে যায়, এই যে বরফের মতো হয়ে গেছে, একটু শক্ত হয়ে গেছে, এইটা খেতে আমার আরো ভালো লাগে। আমার বুনি ওদিকে ডিমটাকে কেটে ফেললো, করে মুখে ভরে দিল, এইটা কিন্তু কথা ছিল না। আমি দেখলাম ডিমটাকে ফেললো আগে কেটে একটুখানি, আমি দেখছি ডিমের মুন হয়েছে, দিয়ে একটু করে পুরি মুখে ভরে নিলি, বল বুনি। ওকে যেমনি ডিম যেমন করে রান্না করে দেও খুব ভালোবাসে। বুনি ভেজে দিয়ে গেছে, আর এখন পাতা পাতা ডিম ভাগ করে দিচ্ছে। এবার খাওয়া যাক, আর আমি ভাত খাবো। ডিম ভাজা সারাদিন ভাত খাই, ঠান্ডা ভাত, আমাকে আলু ভাজা দে, ওটা ভাজা দে। একটা দিয়ে 4টে ছিল, একটা তোকে দিয়েছি, 3টে আমি খাচ্ছি। কেন 3টে তুই খাবি কেন? চেয়ার অনুযায়ী ডিভাইড।
এই যে একবার সারাদিনে ভাত খেলাম, এবার শান্তি।